আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। শুধু কোরআন কিছু না, নো সুন্নাহ নো ইসলাম। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চরমনায়ের পীর সাহেব জনাব ফয়জুল করিম এক বক্তৃতায় কি বলেছেন, আসুন আমরা শুনি। তবে শুধু কোরআন না, এটা একটা ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলবেন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কেন কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। এটা আহলি কোরআনিয়াদের একটা স্লোগান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চরমনায়ের পীর সাহেব জনাব ফয়জুল করিমের বক্তব্য শুনলাম। তিনি বললেন শুধু কোরআন কিছু না, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন কিছু না। আল কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। ভারতীয় বিখ্যাত গণিতবিদ জনাব শুভঙ্কর, তিনি গণিতের মধ্যে বিভিন্ন ফাঁক ফোকর দেখাই দিয়েছেন যে গণিতের মধ্যে এই সমস্ত গ্যাপ রয়েছে, ফাঁকি রয়েছে। তো উনি এই আল কোরআনকে বললেন, হিন্দু গণিত শাস্ত্রবিদ তার কথা বললেন যে হিন্দু গণিত শাস্ত্রবিদের অনুসারে এই কোরআন রয়েছে শুভঙ্করের ফাঁকি। এখানে শুভঙ্কর যেভাবে ফাঁকি দিয়েছেন, আল কোরআনে সেভাবে ফাঁকি রয়েছে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলা হয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা আপনার জন্য সেই কিতাব, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নেই, ফীহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে রয়েছে মুত্তাকিদের জন্য, যারা সচেতন, যারা সতর্ক থাকতে চায়, যারা জ্ঞানী, যারা বুঝতে চায়, তাদের জন্য গাইড, পথ নির্দেশনা। তাহলে এটা হলো পথ নির্দেশনা, যারা সচেতন থাকতে চায় তাদের জন্য। তো এটা পথ নির্দেশনা, এটা সবার জন্য নয়। 5 আয়াত পরে এসে বলা হচ্ছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে সিলমোহর করা হয়েছে, ওয়া আলা সামঈহিম, যাদের কর্ণে সিলমোহর করা আছে, শ্রবণ শক্তিতে সিলমোহর করা হয়েছে, ওয়া আলা আবসারিহিম, যাদের দৃষ্টিতে সিলমোহর করা হয়েছে, গিশাওয়াতুন, তাদের সামনে একটা পর্দা পড়ে গেছে, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সবাই তো আল কোরআন দেখতে পারবে না, চোখে বুঝবে না, তাদের কাছে মনে হবে এটা কিছু নয়, এটা শুভঙ্করের ফাঁকি। তিনি আরো বলেছেন যে এই মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন দিয়ে দেশ শাসন করা সম্ভব নয়। তাহলে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব সেই কিতাব, সেখানে কোনো সন্দেহ নেই। ফীহি, এর মধ্যে রয়েছে হুদান, পথ নির্দেশনা, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকিদের জন্য পথ নির্দেশনা রয়েছে। দেশ পরিচালনা করা যাবে না, মানে অন্ধ হতে হতে, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি বন্ধ হতে হতে এমন একটা অবস্থা এসেছে, যা খুশি তাই তারা কোরআনের বিরুদ্ধে বলে। বলতে বলতে এমন একটা অবস্থা এসেছে আর কিছু বলারই বাকি রাখেনি।
আরো বলেছেন ইন্না সালাতা আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, সালাত মুমিনদের জন্য ওয়াক্ত মতো করা হয়েছে। অনুবাদটায় ভুল বলেছেন, সালাতের কোনো ওয়াক্ত নেই। সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, আর যারা তাদের সালাতে সার্বক্ষণিক থাকে। সালাতটা হলো কি সার্বক্ষণিক, আপনি যখন যেখানে যে পরিস্থিতি থাকেন না কেন সেই পরিস্থিতি আপনার জন্য সালাত। তিনি আরো বলেছেন যেখানে জাকাতের কোনো বর্ণনা নেই কিভাবে জাকাত দেওয়া হবে। ওয়াল্লাযিনা হুম ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম, তাদের সম্পদে কার কি পরিমাণ হক রয়েছে পরিজ্ঞাত। আমার যে সম্পদ রয়েছে, আমার সম্পদে কার কি হক রয়েছে আমাকে এটা জানতে হবে। উনি তো আল কোরআনে সালাত পান না, সালাত কিভাবে করতে হয় পান না। আল কোরআনে 99 বার সালাতের কথা বলা হয়েছে। তো আমরা একটা আয়াত দেখাবো, সূরা হুদের 87 আয়াত 87, সেখানে বলা হচ্ছে আলু ইয়া শুআইব, শুআইব রাসূলের জাতি বলছে ওয়াহে শুআইব সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, ওহে শুআইব আপনার সালাত কি এই তা'মুরুকা এই নির্দেশ দেয় আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ দাদার যে ধর্ম সেটা পরিত্যাগ করব। সালাত হলো বাপ দাদার ধর্ম পরিত্যাগ করা। আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ, অথবা সালাত হলো এমন আন নাফআলা আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারবো না, ফি আমওয়ালিনা আমাদের সম্পদ নিয়ে, মা নাশাউ যা খুশি তাই। আমার যে সম্পদ আছে, আমার সম্পদ আমি ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ব্যয় করব, যা খুশি তাই করব। আমার এখানে একটা মডেল বানাবো, এখানে একটা রিসোর্ট করব, আমি আমেরিকা একটা বাড়ি করব, লন্ডনে একটা বাড়ি করব, আমার 300-400 বাড়ি থাকবে, আমার সম্পদ দিয়ে যা খুশি তাই করব। কখনো বিলাস ভ্রমণের জন্য আমি আমেরিকা যাব, সিঙ্গাপুর যাব, এটা সালাত করা বলে না। ওনার তো বানিয়েছেন সালাতুল হারকিয়া, এই যে সালাতুল হারকিয়া অ্যাক্রোবেটিক সালাত, যার কারণে আল কোরআন থেকে খুঁজে পাচ্ছে না। যে সালাত তারা তাদের গ্রন্থ থেকে বানিয়েছে সেটাকে তারা সুন্নাহ নাম দিয়েছে। আসবো সুন্নাহ কাকে বলে। তো সুন্নাহ নাম দিয়ে যে অ্যাক্রোবেটিক সালাত বানিয়েছে সেখানে খুঁজে পাচ্ছে না আল কোরআনে। আল কোরআন তো অ্যাক্রোবেটিক সালাতের কথা বলে না, এখানে বলে সালাতুকা আপনার সালাত কি এই তা'মুরুকা আমাদেরকে নির্দেশ দেয় আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। সর্বপ্রথম সালাতের বক্তব্য হলো আমাদের বাপ দাদার যে ধর্ম সেটা ত্যাগ করতে হবে। অথবা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ আমাদের সম্পদ নিয়ে যা খুশি তাই করব, এটা করতে পারবো না। এটা কি তো সালাত বলে। ইনাকা আনতা হালিমুর রশিদ, আর আপনি একমাত্র পথের নাগাল পাওয়া ধৈর্যশীল। এই যে একমাত্র শুআইব নবী কি পথের নাগাল পেয়েছেন, এটা তার জাতিটা তাকে তিরস্কারের ছলে বলতেছে। তা আমরা শুআইব নবীর সালাত দেখলাম। আল কোরআনে এইভাবে 99 বার সালাতের কথা বলা রয়েছে, এর আশেপাশে আরো অনেকভাবে রয়েছে। আল কোরআনে অধিকাংশ সময় সালাতের পাশাপাশি যাকাতের আলোচনা রয়েছে। জনাব ফাইজুল করিম বললেন আল কোরআনে যাকাতের কোনো বর্ণনা নেই। আল কোরআনে সালাতের পাশাপাশি যাকাতের কথা বলা হয়েছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বারবার বলা হয়েছে। তারপরেও আমরা দেখব সূরা আনআম আয়াত 141 মাঝামাঝি, সেখানে বলা হচ্ছে কুলু মিন সামারিহি ইজা আসমার, যখন আপনি ফসল ফলাবে তখন আপনি সেখান থেকে খান। ওয়া উতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ওয়া উতু আপনারা দান করুন, দিয়ে দিন হাক্কাহু
যেটা হক, ন্যায্য হক, ন্যায্য পাওনা, ইয়ামা হাসাদিহি, যখন আপনি ফসল হারভেস্টিং করেন, যখন ফসল তুলেন, এই ফসল তো কখনো বেতন হতে পারে, কখনো ফসল হতে পারে, কখনো ব্যবসার লাভ হতে পারে। যখনই আপনি ফসল তুলবেন, উতু হাক্কাহু, হাক্কাহু মানে কি, ন্যায্যভাবে দিবেন। তো সবার জন্য একটা রেট 2.5% বা 20% এটা থাকলে তো হবে না। একজন রিক্সা পুডলার, তার যে ইনকাম, তার যে পার্সেন্টেজ করে দিলে যদি বলা হয় 20%, সে কি পারবে? আর অন্যদিকে ধনাঢ্যশালী, যার কোটি কোটি বিলিয়ন ডলার ইনকাম, তার 20%, যেমন বিল গেটস 99% দান করে দিয়েছেন, তারপরেও তার প্রচুর সম্পদ থাকবে। আর আমার মতো সাধারণ লোক যে 99% দেই, তে রাস্তায় ঘুমাতে হবে। তো এই জন্য বলা হয়েছে উতু হাক্কাহু, একদম ন্যায্য মতো, যার যেটা ন্যায্য সেটাই দান করতে হবে। সূরা মারিজের 24 নম্বর আয়াতে বলা আছে, আল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম, তারা তাদের সম্পদের হাক্কুন মালুম, হকটা পরিমিত কি পরিমাণ দান করতে হবে সেটা তারা জানে। জনাব ফয়জুল করিম সাহেব বলেছেন, আল কোরআনে সিয়ামের বর্ণনা নেই। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সূরা বাকারা আয়াত 183 থেকে 188 পর্যন্ত সিয়ামের পূর্ণাঙ্গ বর্ণনা রয়েছে। উনার তো সিয়ামকে বানাইছে অলা জুয়ে অলা তাস, লাজুয়ে লাতাস সিয়াম যদি হয়ে থাকে, তাহলে কিভাবে আল কোরআনে সিয়ামের বর্ণনা পাবেন? তাদের বিশ্বাস লাজুয়ে লাতাস, এই কারণে তারা আল কোরআন থেকে সিয়ামের বর্ণনা পান না। উনি আরো বলেছেন, আল কোরআনে হজ পালনের কোনো বর্ণনা নেই। সূরা বাকারা আয়াত 188 থেকে শুরু করে 204 পর্যন্ত একদম হজের বর্ণনা রয়েছে। এছাড়াও রয়েছে সূরা মাইদা, এছাড়া রয়েছে সূরা তওবা, এছাড়া রয়েছে সূরা হজ, একটা বিস্তারিত বর্ণনা রয়েছে। ওনারা এগুলো জানে না, এগুলো বোঝে না, আল কোরআন বোঝার চেষ্টাই করে না। এটা হলো কিতাবে মাকনুন, সবার জন্য নয়। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, যাদের অন্তরে রয়েছে শিরক, যারা পবিত্র নয়, তারা এই আল কোরআন স্পর্শ করতে পারবে না। তাই তারা আল কোরআনে কিছু খুঁজে পায় না। বলে আল কোরআন, বলে শুধু আল কোরআন কিছু না, শুভঙ্করের ফাঁকি। একজন হিন্দু ভদ্রলোক গণিতবিদ তার কথা বলেন, এটা শুভঙ্করে ফাঁকি দেওয়া হয়েছে, মাআযাল্লাহ। আল কোরআনের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তাদের অন্তরাত্মা কি একটু কাঁপে না? সুপ্রিয় দর্শক শ্রোতা, আল কোরআন সম্পর্কে আরেকজন ইঞ্জিনিয়ার এনামুল হক তিনি কি বলেছেন, ওনার বক্তব্যটা একটু শুনি। আল্লাহ রসুল বলছেন বলে এটা কোরআন, আর আল্লাহ রসুল বলছে বলে ওটা হাদিস কুদসি। তাহলে কোরআন হাদিস দ্বারা, মানে রসুল দ্বারা কোরআন অথেন্টিকেটেড হইতে হবে। কোনটা কোরআনের আয়াত আর কোনটা কোরআনের আয়াত কে বলছে? আমাদের রসুল বলছেন, তাই না? বলছেন যে এটা লিখে রাখো, এটা এই সূরার এই আয়াত এখানে লিখে রাখো, আজকে এটা নাজিল হয়েছে। দেখা গেল যে 5টা আয়াত নাজিল হয়েছে, 2 বছর পরে আর 14টা আয়াত নাজিল হয়েছে, তাই না? এগুলো কে বলছে? আমাদের, উনি বলছেন। তাহলে কোরআন সুন্নাহ দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে, কিন্তু সুন্নাহ বা হাদিস কোরআন দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে, এটা কোনোদিন আমি শুনি নাই, বিকজ ওটা মনের মনোপুত হয় নাই। হাদিস কোরআনের সুন্নাহকে বেশি দরকার দেন সুন্নাহর কোরআনকে যত দরকার তার চেয়ে। এই কারণে যে কোরআন এটা আমরা কোথা থেকে জানছি? রাসূল থেকে জানছি। কোরআনের যদি ব্যাখ্যা না থাকতো তাহলে এটা অনেক কিছু মিনিংলেস হয়ে যেত আমাদের কাছে, অনেক কিছুর মানে আমরা বুঝতাম না। বলছেন যে কোনোদিন যদি কোরআন হারায় যায় এবং সুন্নাহ হারায় যায়, কোনটা হারাইলে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব? যদি থিওরিটিক্যালি আর কি, যদি একদম ইনটেক্ট রাখতে পারেন সুন্নাহ, তাইলে আপনি তবুও সেফ থাকবেন। যদি কোরআন হারায়ও যায়, সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম, নো সুন্নাহ নো ইসলাম, এটা হচ্ছে আলটিমেট ইকুয়েশন আর কি। জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক বললেন, রাসূল যদি কোরআন চিনিয়ে দেয় তাহলে সেটাই কোরআন হবে, না হলে কোরআন হবে না। সুন্নাহ চিনিয়ে দিবে কোরআনকে,
সুন্নাহ অথেন্টিকেট করবে কোরআনকে, তাহলে কোরআন হবে, না হলে কোরআন হবে না। নো সুন্নাহ নো ইসলাম। মাআযাল্লাহ, কি দুঃসাহস! যদি কোরআন হারিয়ে যায় তা সুন্নাহ থাকলেও ইসলাম, তাদের ইসলাম ঠিক থাকবে, মানে তাদের বিশ্বাসটা কোথায়? মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সূরা বাকারা আয়াত 23 আয়াতে বলা হচ্ছে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আপনার ভিতরে এই কোরআন নিয়ে কোনো সন্দেহ হয়, জালিকাল কিতাব লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই, তারপরেও যদি সন্দেহের উদ্রেক হয়, ওয়াইন কুনতুম ফি রাইবিম, যদি হন আপনি সন্দেহের উদ্রেক, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দারদের প্রতি যা নাজিল করেছি, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে এরকম একটা সূরা নিয়ে আসুন। আল্লাহর যে অমোঘ চ্যালেঞ্জ, কোরআন কাকে বলে এটা রাসূল পরিচয় করে দিতে হবে, সূরার পরে সূরা পরে, তবেই সেটা কোরআন হবে। আর এই কোরআন নিজেই শুরুর সূরা বাকারা আয়াত 23 বলছে, ওয়ান কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আপনার ভিতরে সন্দেহ হয়েছে কোনটা কোরআন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এরকম একটা সূরা নিয়ে আসুন, দেখিয়ে দেন কোরআন কোনটা। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনি আল্লাহ, আল্লাহকে ছাড়া যত সাক্ষী নিয়ে আসেন। রাসূল মানে কি? আল্লাহ ছাড়া সবাইকে নিয়ে আসে, যত রাসূল, যত মানুষ, যত জিন, সবাইকে নিয়ে আসেন। ইন কুনতুম সাদিকিন, যদি আপনারা সত্যবাদী থাকেন তাহলে নিয়ে আসেন সবাইকে। তা রাসূল কি সত্যায়ন করবে আল কোরআনের? মাআযাল্লাহ, কি দুঃসাহস! কোরআনের সত্যায়ন তো কোরআনই করে। আপনি সূরা বানাতে এসেছেন, পারেন কিনা? তাহলে কোরআন আপনি একটা সূরা বানাতে পারবেন না। কোরআনকে সত্যায়ন করে, আল্লাহ সত্যায়ন করে, আল্লাহকে বাদ দিয়ে সবাইকে শুহাদা সাক্ষী হিসাবে নিয়ে আসেন, সব বাদ। চ্যালেঞ্জটাকে আরো কঠিন করা হচ্ছে এইভাবে, ফাইন লাম তাফআলু, যদি একটা সূরা বানাতে না পারেন, ওয়া লান তাফআলু, কোশ্চিন কালেও বানাতে পারবেন না। কোরআনের চ্যালেঞ্জ, একটা সূরা আপনারা বানাতে পারবেন না, এটাই কোরআনকে সত্যায়ন করে। কোরআন সত্যায়নের জন্য রাসূলের হাদিসের উপর নির্ভরশীল। মাআযাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কোরআন কারো মুখাপেক্ষী নয়, আল্লাহর বাণী হাদিসের মুখাপেক্ষী। মাআযাল্লাহ, কিভাবে এসব কথা বলেন? পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন মিলে একটা সূরা বানাতে পারবে না, এটাই কোরআনের চ্যালেঞ্জ, এটাই আল কোরআন। ফাইন লাম তাফালু, যদি না পারেন, ওয়া লান তাফালু, কোশ্চিন কালেও পারবেন না। ফাত্তাকুন নার আল্লাতী কুদুহান নাস, অতএব ভয় করুন সেই আগুনকে যা প্রস্তুত করা হয়েছে বিশ্বের সকল মানুষের জন্য। ওয়াল হিজারাত, এবং পাথরকে। উইদ্দাত লিল কাফিরিন, এই সমস্ত যারা কাফির, যারা স্বীকার করে না, বলে কোরআন রাসূলের কথা দ্বারা সত্যায়িত হবে, মাআযাল্লাহ। নো সুন্নাহ নো ইসলাম, তাদের ইসলাম হলো সে আল কাফি, যথেষ্ট আল কাফি, সেখান থেকে তারা বলছে নো সুন্নাহ নো ইসলাম। মাআযাল্লাহ, সুন্নাহ শব্দটা তারা নিয়ে বিকৃতি করেছে। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সুন্নাহ শব্দটা এসেছে 16 বার, তার মধ্যে 7 বার সরাসরি আল্লাহর সাথে সংযুক্ত, সুন্নাত আল্লাহ, সুন্নাত আল্লাহ, সুন্নাত, এইভাবে 7 বার এসছে। তো আমরা মাত্র একটি আয়াত দেখাবো, সেটা সূরা ফাতির আয়াত 43-43 মাঝামাঝি। ফালান তাজিদু লি সুন্নাতাল্লাহি তাবদিলা, আপনি আল্লাহর যে সুন্নাত কখনো রাসূলের হয় না, সুন্নাত কার? আল্লাহর। ফালান তাজিদু সুন্নাতাল্লাহি, আল্লাহর যে সুন্নাত আপনি পাবেন, তাবদিলা, তার কোনো বদল হয় না, পরিবর্তন হয় না।
এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সকালবেলা সূর্য উঠছে, সন্ধ্যায় ডুবে যায়, দিন যায়, রাত আসে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত আসে, সবগুলো হলো আল্লাহর সুন্নাত। আল্লাহর যে বিধি নিয়ম কানুন এই পৃথিবীতে বিস্তারিত রয়েছে, সেগুলো হলো আল্লাহর সুন্নাত। এগুলো কখনো বদল হয় না। যখন অত্যাচারী রাজা বাদশাহ আসে, তাদেরকে আল্লাহ পতন ঘটান, যেভাবে বিগত পতিত সরকারের পতন হয়েছে, এগুলো হলো আল্লাহর সুন্নাত। ওয়ালান তাজিদু লি সুন্নাতিল্লাহি তাহবিলা। এই আল্লাহর এই যে সুন্নাত, এটাকে কেউ কোনোভাবেই পরিবর্তন ঘটাতে পারবে না, কোনো টেস্ট করে একে চেঞ্জ করতে পারবে না, কারণ এটা আল্লাহর সুন্নাত। এটা রাসূলের সুন্নাত না। রাসূল কি বিশ্ব নিয়ন্ত্রণ করে? সুন্নাত হলো আল্লাহ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেভাবে নিয়ন্ত্রণ করে, সেটাকে আল্লাহর সুন্নত। এটা অপরিবর্তনীয়, এটা রাসূলের নয়। যদি আপনি রাসূলের সুন্নত বলেন, তার রাসূলকে আল্লাহ স্থানে বসিয়ে দিলেন। ইনাল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুমটা তো আল্লাহ, আল্লাহর হুকুমে সারা বিশ্ব নিয়ন্ত্রিত হয়। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তার হুকুমে কাউকে শরীক করেন না। আল্লাহ একটা বিধানদাতা, রাসূল একটা বিধানদাতা। এইভাবে এই সমস্ত লোকেরা মুশরিক হয়ে গেছে, অবশেষে আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে। যা কোরআন যদি হারিয়ে যায়, সুন্নাহ যথেষ্ট। কি কথা বলে! কারণ তাদের যে ধর্ম, তাদের বিশ্বাস, তাদের সুন্নাতে রয়েছে। যেখানে বলা আছে ইস্তাকবারান ফিল আরদে ওয়া মাকরা সাইয়ান, যারা এই পৃথিবীতে এই দেশে দেশে উদ্ধত আচরণ করেছে, কূট চক্রান্ত চালিয়েছে, ওয়ালা ইউহিকু মাকরু সাইয়ান ইল্লা বিআহলিহি, তাদের সমস্ত মাক্কর চক্রান্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের পরিবারের জন্য। তারা যে গর্ত করেছে, সেই গর্তে তারাই পড়েছে। দেশে দেশে আমরা দেখেছি পতিত সরকারগুলোকে, তারা যে সমস্ত আইন কানুন করেছে, সেই আইন কানুনের ঘেরাকলে তারা নিজেরাই পড়েছে। এটা হলো আল্লাহর সুন্নত। এগুলো রাসূলের নয়। রাসূল এগুলো হলে রাসূল বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকর্তা হতেন। দ্বিতীয় আল্লাহর জন্ম হইতো। দ্বিতীয় আল্লাহ, একটা আল্লাহ স্বয়ং আল্লাহ, আর একটা রাসূল নিয়ন্ত্রণ করে। আল্লাহও নিয়ন্ত্রণ করে, রাসূলও নিয়ন্ত্রণ করে। এরকম হয়ে সুন্নাতের রাসূল মানে যারা বলে, তারা রাসূলও নিয়ন্ত্রণ করে, এগুলো বোঝায়। এই সুন্নাত মানে দাড়ি রাখা, সুন্নাত মানে টুপি পরা, সুন্নাত মানে পাঞ্জাবি দাও, টাকনুসে পড়া, এগুলো নয়। মানে তারা সুন্নাত, তাদের যে সুন্নাত এমনভাবে নিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কি সুজা! লা ইলাহা ইল্লাল্লাহ যে বললো, যে জান্নাতে চলে গেল, বাস আল্লাহ। আবার অনুরূপভাবে মা আসফালা কাবাইন মিন ইজার ফাফিন্নার, যার ইজার টাকনু নিচে গেল, সে জাহান্নামে চলে গেল। এই যে শর্টকাট জান্নাতে যাওয়া আর সামান্য কারণে জাহান্নামে ঢুকিয়ে দাও, এগুলো হলো তাদের বানানো মেড ইন রাশিয়া থেকে আগত সুন্নাত। আর এই সুন্নাত তারা আল কোরআনে পায় না, তাই তারা বলে নো সুন্নাহ নো ইসলাম। তো আমরা মহাবিশ্বের কোনো গ্রন্থ আল কোরআন থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, প্রকৃত ইসলামকে জানার জন্য চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই ভিডিওতে আপনারা লাইক দিবেন, আমার এই ভিডিওটা বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।